৩,১০০ একরের একটি সাম্রাজ্য, একটি দেশের মধ্যেই আরেকটি দেশ, যেখানে প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো নিয়ন্ত্রণ নেই। ১.৫ লাখেরও বেশি মানুষ যেখানে বসবাস করেন, যেখানে নিয়ন্ত্রিত হয় আপনার গতিবিধি এবং তাদের অনুমতি ছাড়া সেখানে কেউ প্রবেশ করতে পারে না। এমনকি খুদ আইনশৃঙ্খলা বা প্রশাসনও সেখানে প্রবেশ করতে পারে না। ২০১৯ সাল, ২০২৩ সাল, ২০২২ সাল বারবার অভিযান পরিচালনা করেও সেই এলাকার নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে চট্টগ্রামের প্রশাসন। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর বাংলাদেশের কেজিএফ নামে পরিচিত। সন্ত্রাসীদের অভয়ারণ্য, ভূমিদস্যুদের অভয়ারণ্য। প্রশাসনের খাস জমি দখল করে বছর পর বছর ধরে যেখানে গড়ে উঠেছে অপরাধ সাম্রাজ্য, যেখানে নিয়ম, যেখানে নীতি, যেখানে বিধিনিষেধ পুরোটাই ভিন্ন, যেখানে টাকার বিনিময়ে নাম মূল্যে কাগজে বিক্রি হয় শত শত প্লট জমি, সেখানে জায়গা হয় যারা চট্টগ্রাম সহ বাংলাদেশে বিভিন্ন জায়গায় অপরাধ করে তাদের। দুঃখজনক হলেও সত্য, গত ১৯শে জানুয়ারি সেখানে অভিযান পরিচালনা করতে গিয়ে নিহত হয়েছেন র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এরপর নড়ে চড়ে বসে প্রশাসন এবং গত সোমবার অভিযান পরিচালনা করে সেখানে যৌথ বাহিনী ছিল, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য বাহিনীরা অভিযান পরিচালনা করে প্রায় ১০ ঘন্টা ধরে ২২ জনকে আটক করা হয়, যারা শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন সহ যারা রয়েছেন তারা ধরাছোঁয়ার বাইরে। প্রশাসন যেমনটা জানিয়েছে, তারা বলছেন যে এখানে যে আমাদের নিয়ন্ত্রণ ছিল না, এখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই ছিল আমাদের লক্ষ্য এবং তারা সেটি করতে পেরেছেন। বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, তাদের নিয়ন্ত্রিত যে সিসিটিভি ছিল তারা সেটি ভেঙে দিয়েছেন এবং পুলিশ বা যৌথ বাহিনী যাতে সেখানে প্রবেশ করতে না পারে আগে থেকেই সেখানে বালির ট্রাক এবং অনেকগুলো কালভার্ট ভেঙে দেওয়া হয়েছিল। সেসব বাধা অতিক্রম করে সেখানে যৌথ বাহিনী সফলভাবে তাদের অভিযান শেষ করে ১০ ঘন্টার রুদ্ধদ্বার অভিযান শেষ করে সেখানে ২টি অস্থায়ী ক্যাম্প তারা সেখানে তৈরি করেছেন, যেখানে ১০০-এরও অধিক আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবেন এবং সেখানের যে সমস্ত অপরাধ রয়েছে সেগুলো দমন করবেন এবং অপরাধীদেরকে ধরার চেষ্টা করবেন। এই জঙ্গল সলিমপুরের এই কাহিনী যেন বাংলাদেশের কেজিএফ এবং কেজিএফ একটা মুভি, সেটিকে যেন হার মানিয়েছে চট্টগ্রামের এই জঙ্গল সলিমপুরের কাহিনী। দেখা যাক প্রশাসন কী করতে পারে এবং জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ কতটুকু তারা নিতে পারে।